তো এই রিলসগুলো কিভাবে আপনি আপনার মোবাইলে এডিটিং করবেন খুব সহজভাবে একদম ফ্রিতে। তো যাওয়া যাক মোবাইলের স্ক্রিন। তো আমি চলে এসেছি মোবাইলে স্ক্রিনে আসার পর আপনাকে এই অ্যাপসটা প্লে স্টোর থেকে ইনস্টল দিতে হবে, ফটো ল্যাব, ঠিক আছে। অ্যাপসটা ইনস্টল দিয়ে নেবেন। তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই অ্যাপস দিয়ে। তো এই অ্যাপসে একটু এডিট করতে সময় বেশি লাগে। তো এই অ্যাপসটা ইনস্টল দেওয়ার জন্য আপনাকে চলে যাবে প্লে স্টোরে যে ফটো ল্যাব লিখে সার্চ দিলেই অ্যাপসটা চলে আসবে। তো এই অ্যাপসটা আপনাকে মোবাইলে ইনস্টল দিতে হবে। তো ইনস্টল দেওয়ার পর এটাকে এখানে ওপেন করে নেবেন। ওপেন করার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে আপনাকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ উপরের অপশনটা ক্লিক করবেন। তারপরে ইমেল দিয়ে লগ ইন দিবেন। তো ইমেল দিয়ে কিভাবে লগ ইন দিবেন আমি এই ভিডিও শেষে দেখিয়ে দেব। তো বর্তমানে আমি লগ ইন ছাড়া এটাকে ইউজ করব, লগ ইন ছাড়া আমি এটাকে ব্যবহার করব। তো উপরে যে ক্রস চিহ্ন এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এই সাইডে একটা ক্রস চিহ্ন এখানেও ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখবেন এডিট ফটো, এইখানে চলে যাবেন। তো এখানে আপনাকে অ্যালাউ করতে হবে, অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো এইখান থেকে আপনি যে ফটো এডিট করতে চাচ্ছেন সেই ফটোটা সিলেক্ট করে নেবেন। তারপরে এআই ফিল্টারে চলে যাবেন। এই এআই ফিল্টারে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এই সাইডে একটু টান দেবেন। টান দেওয়ার পর দেখবেন যে এই সেন্সে ক্লিক করবেন। সেন্সে ক্লিক করার পর দেখবেন যে আমাদের ছবিটা অটোমেটিক স্ক্যান হওয়া চালু হয়ে গেছে। আর এপাকে কী করবেন, উপরে দেখবেন যে 1 2 3 4 এরকম করে আপনারা চেঞ্জ করে দেখতে পারেন। উপরে যে 1 2 3 4 দেওয়া আছে 5 থেকে, এরকম করে আপনারা চেঞ্জ করতে পারেন। তো এখানে নিচে দেখবেন যে এই 2 নম্বর ফিল্টারটা কিন্তু সব ফটোর মধ্যে ইউজ করবেন, ব্যবহার করবেন। আর এই ইফেক্ট দুইটা এপাকে কিন্তু আরও অনেকগুলো ইফেক্ট আছে যা আপনাকে নিতে গেলে পয়সা পে করতে হবে। তো এই 1 আর 2 নম্বর ইফেক্ট দুইটাই আছে ফ্রি। তো এই দুইটা ফিল্টারের মধ্যে যেটা আপনাকে ভালো লাগে সেটা আপনি করে নেবেন আপনার মন মতো। করার পর উপরে দেখবেন যে রাইট চিহ্ন, রাইটে ক্লিক করবেন। তো আবার সেভ করে দেবেন। সেভ করার পর আবার নিচে আসবেন। নিচে দেখবেন যে এখানেও এই সেভে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আমাদের ছবিটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেল। তো এখন কি করবেন, উপরে দেখবেন যে হোম বটম, এই হোম বটমে ক্লিক করবেন। এডিট ফটোতে চলে যাবেন। আবার আপনি এইখান থেকে ছবি নিয়ে এডিট করে নেবেন। তো আমি করে নিয়েছি। তো এখন চলে যাব ভিএন অ্যাপসে, যা আমার এই ফটোগুলো দিয়ে রিলস বানাবো। তো এই অ্যাপসটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখবেন যে নিউ প্রজেক্ট, ঠিক এইখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে গ্যালারি ওপেন হয়ে যাবে। তো এইখানে ফটোতে ক্লিক করবেন। তো এইখানে আমরা যে ফটো এডিট করছি সেই ফটোটা করে সিলেক্ট করে নেব। মনে রাখবেন প্রথমে অরিজিনাল ফটোটা, তারপরে এডিট ফটোটা নেওয়ার পরে নিচে দেখবেন যে আইকনটা, এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ছবিগুলো একটু করে ধরে, মানে অনেক বড়, তো একটু করে ধরে লেন্থটা কম করে নেব, ছবিটার লেন্থটা কম করে নেব। এরকম করে ধরে আপনারা কম করে নেবেন। করার পর উপরে দেখবেন যে আমাদের শর্টের যে সাইজটা হয় সেই সাইজটা আমরা সিলেক্ট করে নেব। এটা আগে করা লাগতো, তো কোনো ব্যাপার না, এখন করলেও হবে। তো এইখানে ক্লিক করলেন, করার পর এখান যে 9/16 এইটা সিলেক্ট করে নেবেন। করার পর বাকি যে ছবিগুলো ছিল, ফটোগুলো, এই প্লাস আইকনে ক্লিক করে বাকিটা নিয়ে আসবো। তারপরে ভিডিও অ্যান্ড ফটোতে ক্লিক করবেন। উপরে দেখবেন যে ফটো, এখান থেকে আপনারা করে নিয়ে নেবেন। তো এরকমকে আনার পর ঠিক এরকম করে কম করে নেবেন। ঠিক একইভাবে যতগুলো ফটো নেবেন, 4টা হোক 5টা হোক, কম করে নেবেন। মনে রাখবেন প্রথমে অরিজিনাল ফটোটা নেবেন, তারপরে ডুপ্লিকেটটা যেটা এডিটটা, প্রথমে অরিজিনাল তারপরে এডিটটা নিয়ে করে নেবেন, ঠিক এইরকম। তো আমি একইভাবে সব ছবিতে এরকম করে সাইজ কম করে নিয়েছি, আপনারাও করে নেবেন। তো আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তো আমি এই প্লাস আইকনে কিন্তু কিছু ইফেক্ট দিয়ে দেব। তো আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তো এই প্লাস আইকনে আমি ক্লিক করলাম। এই প্লাস আইকনে ক্লিক করার পর আমি এই ইফেক্টটা দিয়ে দেব। আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, আমি বলে দিয়েছি। দেওয়ার পর এখানে রাইট করে দেবেন। ঠিক একইভাবে আমি দিয়ে দেব, যখন চেঞ্জ হবে সেই সময়টাতে আমি দিয়ে দেব। দেখে নিন, ঠিক এইরকম। তো আমাদের রিলস কিন্তু একদম রেডি, ঠিক আছে। তো এটা এখানে কি করব, এখানে সাউন্ড দিয়ে দেব। আর বর্তমানে যে ট্রেন্ডিং এই রিলসের সাথে যে সাউন্ডটা, সেই সাউন্ডটা আমি নিয়ে নিয়েছি ডাউনলোড করে। তো এখান থেকে এটাকে এখানে নিয়ে নেব।
রাইট করে দেবো। তো আমি আপনাকে প্লে করে শোনাচ্ছি না, কপিরাইট ক্লেম চলে আসবে। এই আইকনে ক্লিক করবেন, পর আমরা এটাকে এখন বাইর করে নেব। এই ভিডিওটাকে রিলসটাকে আমরা বাইর করে নেব। তো বাইর করার জন্য এখানে ক্লিক করব, রাইট করে দেবো। এখন আমাদের রিলসটা কিন্তু একদম রেডি। তো এখন আমি দেখাবো কিভাবে আপনি লগ ইন দিবেন, ইমেল দিয়েই কিন্তু লগ ইন দিবেন। তো এই অ্যাপসটাকে ওপেন করব। ওপেন করার পর আপনারা তো জানেন যে কীরকম ইন্টারফেস আসে। তো প্রথমে দেখবেন অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ, তারপরে ইমেল আসবে। তো ইমেলটা এখানে দিয়ে দিবেন, এখানে ইমেল যাবেন। তো এইখানে ইমেলটা দিয়ে দিবেন। ইমেল দেওয়া হয়ে গেলে কন্টিনিউ করবেন। তারপরে ওই ইমেলে কিন্তু একটা কোড চলে আসবে। যে ইমেলটা দিয়েছেন ওই ইমেলে কোডটা আসবে, কোডটা কিন্তু এখানে এন্টার করতে হবে, কোডটা এখানে যেতে হবে। তো আমরা চলে যাবো জিমেল যে অ্যাপসটা আছে ওই অ্যাপসের মধ্যে। মনে রাখবেন ওইখানে যে জিমেলটা দিয়েছেন এই অ্যাপসের মধ্যে যেন ওই জিমেলে লগ ইন থাকে। দেখো উপরে কিন্তু চলে এসেছে, উপরে চলে এসেছে। এত 80 48 65 এটা কিন্তু কোডটা, এই কোডটা আমরা এখন ওখানে এন্টার করব। তো কোডটা এখন আমি এখানে দিয়ে দেব। দেওয়ার পর এখানে কন্টিনিউ যে দেখছেন কন্টিনিউ করে দেবেন। কোডটা দেওয়া হলে এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ হয়ে গেছে। আর এই অ্যাপসের মধ্যে যদি আপনার কোনো সমস্যা দেখা দেয় তা আপনার জিমেলটা চেঞ্জ করে কিন্তু করতে পারবেন। এই অ্যাপসের মধ্যে সমস্যা কিন্তু দেখা দেয়, জিমেল চেঞ্জ করে নেবেন।